সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি করার বিধান হলো ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতুন, তোমাদের মধ্যে যেই ব্যক্তির সামর্থ্য আছে, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, অর্থাৎ যেই ব্যক্তি এই নেশাব পরিমাণ মালের মালিক হছো, যার নেশাব পরিমাণ মাল আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। আল্লাহ নবী ধমক দিলেন যে যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই ঈদ তার জন্য না, এই নামাজ তার জন্য না, মানে সে মুসলমানদের কাতারে নাই। নবী একটা ধমক দিলেন। এই জন্য সম্মানিত হাজরিন, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কৃপণতা করে কোরবানি বাদ দেওয়া যাবে না। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে। আগে মানুষ কোরবানি করতে চাইতো না, এখন মানুষ সামর্থ্য না থাকলেও কোরবানি করতে চায়। তবে করতে চায় ঠিক, কিন্তু নিয়তের মধ্যে ভেজাল। কি জন্য করতে চায়? কেউ চায় যে কোরবানি না দিলে পোলাপাইন কি খাইব, কার ঘরে গিয়ে খাইব গোস্ত। কেউ কয় কোরবানি না দিলে মানুষে কি কইবে। আবার কয় নতুন পোলা বিয়ে করেছি, মাইয়া বিয়ে দিয়েছি, বেই বাড়ির মানুষ কি করবে কোরবানি না দিলে। এই হিসাবে এই দিক লক্ষ্য করে এখন মানুষ, বেশিরভাগ মানুষ কোরবানি দেয়। ঠিক কিনা বলেন? যাই হোক সম্মানিত হাজরিন, কোরবানি করা ওয়াজিব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন যে কোরবানি যদি কেউ না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও সেজন্য ঈদগাহে না আসে।